গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ২৬ ফেব্রুয়ারি। ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে নতুন সংগঠনের। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্লোগান ঠিক করা হয়েছে শিক্ষা ঐক্যমুক্তি। তবে তাদের অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে নতুন এই সংগঠনে বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন দাবিতে বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার। গণ অভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর ছাত্র সংগঠনটির কার্যক্রম স্থগিত করা হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব করা হয়েছে জাহিদ আহসানকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে। সিনিয়র সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন রিফাত রশিদ। নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুসাসসির চৌধুরীকে। আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরাফা খাতুন। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।